প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে। কেননা কর্মব্যস্ত জীবনে কারো হাতে অত সময় থাকে না যে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব। তাই আমরা এমন রেসিপি তৈরি করে দেখাই আপনাদেরকে যেগুলো তৈরি করতে অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। আর সেই ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের ঘরেই থাকে, হাতের নাগালের কাছেই থাকে। সেই সাথে আরও একটা বিষয় মাথায় রাখি যে রেসিপিগুলো যেন হেলদি হয়। হেলদি খাবার খাবো, টেস্টি হবে না, সেটা তো হয় না। তাই হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। তো এখন জেনে নিতে চাই শুরুতে কি রেসিপি দেখাবেন? হ্যাঁ, শুরুতে আমি খুবই মজাদার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে টার্কিশ মাটন কোফতা কাবাব। টার্কিশ মাটন কোফতা কাবাব, এটা কি টার্কির ট্র্যাডিশনাল কোনো রেসিপি? ওকে, তাহলে আমরা দেখি কি কি লাগবে। হ্যাঁ, আজকে আমাদের মূল উপকরণ হচ্ছে মাটন। তো আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি এবং থাকছে এখানে টমেটো থাকছে, আর ক্যাপসিকাম থাকছে, বেসন, ধনিয়া পাতা, এখানে থাকছে গরম মশলা গুঁড়া, আদা ও রসুন গুঁড়া, জিরার গুঁড়া, রসুন কুচি, শুকনো মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, লবণ, লেবুর রস, চিলি ফ্লেক্স, পেঁয়াজ, বিট লবণ এবং গোলমরিচের গুঁড়া। একদম হাতের কাছেই যে মশলাগুলো থাকে। আমরা শুরু করে দিই। আমি একে একে সব মশলাগুলোই দিব, তবে টমেটো ছাড়া এবং তেল ছাড়া। ওকে, আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, যেটা না দিলেই না, এবং দিচ্ছি আদা ও রসুন গুঁড়া। চাইলে কিন্তু আদা ও রসুনের পেস্টও ব্যবহার করতে পারি। আর এখানে আমি দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করে, তবে একটু মাটন বিফে একটু ঝাল কিন্তু ভাল লাগে। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ভিটামিন সি তে ভরপুর। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি, বিট লবণ দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সবার প্রিয় গোলমরিচের গুঁড়া। মানে এই এমন একটা উপকরণ যে এমন কেউ বললো না যে ভালো লাগে না। আপনি অনেক কাজে, যেমন ডিম সেদ্ধ বলেন, যেটা বলেন, গোলমরিচটা যাবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। আর আমি এখন দিব আমাদের সবার প্রিয় ক্যাপসিকাম, যেটা খেতে খুবই সুস্বাদু আর পুষ্টির কথা তো বাদই দিলাম। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি একেবারে পরিপূর্ণ। আলাদা একটা ঘ্রাণ, স্বাদ, মানে কি বলবো, আর সবাই পছন্দ করে। হ্যাঁ, তাহলে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি একটু মিহি করেই কেটেছি। বলে রাখি, আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ক্লিন করেছি। ওকে, আচ্ছা, ক্লিনলিনেস বিষয়টা যেহেতু চলে এলো, আপনার কাছেই ফাঁকি শুনিনি যে কিচেনের হাইজিন আপনি কিভাবে মেনটেন করেন, নিজের কিচেন কিভাবে ক্লিন রাখেন? নিজের কিচেন তো অবশ্যই ক্লিন রাখা উচিত। তো যেটা শুরুতেই করি সেটা হচ্ছে, আমি যে জায়গাটায় রান্না করব, মিসান প্লেসটা যে আমরা রেডি করব, সেই জায়গাটা অবশ্যই আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। যেমন এক্সপার্ট তো আছেই, মানে সহজ সমাধান জীবনের, মানে কি বলবো, মানে এত ইম্পর্টেন্ট। আমরা যারা রান্না নিয়ে কাজ করছি বা রান্না ঘরে যারা কাজ করছি, তাদের জন্য খুবই জরুরি যে বাসায় একটা এক্সপার্ট থাকতে হবে, কোনো টেনশন নেই। এছাড়া যদি কোনো কারণে এক্সপার্টটা হয়তো বা নেই বা আনতে হবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাসায় একটু গরম পানি লেবু করে সেটা ক্লিন করা, অথবা ভিনেগার দিয়েও কিন্তু আমরা ক্লিন করতে পারি। আর একটা বিষয় হচ্ছে কাবাবের, যেটা অনেকে বলে আমার কাবাবটা ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে ভাজতে গিয়ে, তো সেটারও একটা প্রসেস আছে। এটা হচ্ছে মাখানোর উপরে, আপনাকে কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে সব উপকরণ। মানে এটাকে একদম আটার যেমন আমরা কাই করি না, আটার মথি, একদম সেভাবে, হ্যাঁ, কিমাটাকে ওইভাবে করতে হবে। অলরেডি কিন্তু কালার চলে এসছে আমাদের মাটনের। এখন আমি বাইন্ডিং এর জন্য বেসনটা ইউজ করছি।
আমি খুব বেশি কিন্তু ডুবো তেলে ভাজবো না, আমি শ্যালো ফ্রাই করব অল্প তেলে। চাইলে কিন্তু সব উপকরণ দিয়ে মাখিয়ে আমরা আধা ঘন্টা রেস্টে রাখতে পারি, আরো ভালো হয়। হ্যাঁ আরো ভালো হবে। আবার ইনস্ট্যান্টও বানাতে পারি অথবা সারা রাত কিন্তু রেফ্রিজারেটরে মাখিয়েও রাখতে পারি, তাহলেও কিন্তু অনেক টেস্টি জুসি, মানে খুব সুন্দর হবে, ক্রাঞ্চিও হবে। চুলাটা অন করলে কাবাবের শেপ দিয়ে আমি রাখবো আমার ওই হোয়াইট প্লেটটা। ওকে, এটা ক্লিন করা আছে। হ্যাঁ, এখন যে যেমন শেপ পছন্দ করে কাবাবের, মানে আমার বাসায় যেটা চলে এই শেপটা বেশি পছন্দ করে সবাই, তো আমি এই শেপটাই দিচ্ছি। আমি কি অয়েল দিয়ে দিব? হ্যাঁ, একটু অয়েল দিলে ভালো হবে, অথবা পানিও কিন্তু দিতে পারে। যারা আবার ভাবতে পারে যে অয়েলটা হয়তো বেশি অয়েলি হয়ে যাবে যেহেতু মাটন, তাহলে শ্যালো ফ্রাই করব, খুব বেশি দিব না, আর একটু দিলেই হবে। হয়ে যাচ্ছে আমাদের কাবাবগুলো, খুব বেশি সময় লাগবে না। অয়েলটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিব। মোটামুটি কিন্তু গরম হয়ে গিয়েছে অয়েলটা, যেহেতু শ্যালো ফ্রাই এই জন্য কম তেল দেওয়া হয়েছে। আমার স্প্যাচুলা লাগবে এবং চিমটাটাও লাগবে। থ্যাংক ইউ। খুব বেশি সময় লাগবে না, চট জলদি হয়ে যাবে, যেহেতু কিমার একদম মিহি ছিল এবং আমি যেভাবে মথেছি মানে পুরা একদম সুন্দর মতো হয়ে গিয়েছে মাথাটা। এটা কিন্তু চাইলে এভাবেও আপনি রুটি, পরাটা, নান রুটি, তারপরে এমনি নর্মাল রাইস বা ফ্রাইড রাইস অথবা বিরিয়ানির সাথেও কিন্তু সার্ভ করা যায়। এবং এটা দুপুরে লাঞ্চ, তারপর হচ্ছে আপনার রাতের ডিনারে, অথবা বিকেলে যদি স্ন্যাক্স হিসেবেও খাই। আর সবচেয়ে মানে ভালো হয় যে কর্মজীবী নারীরা যারা আছেন টিফিন বক্সে, মানে লাঞ্চ বক্সে এটা কিন্তু যেতে পারে, অথবা এভাবে তো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই না, রাখা যাবে। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবে না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই রেসিপি কত দূরে গেল। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করছি, কিন্তু আমাদের কুকিং প্রসেস এখনই শেষ হয়নি, আরো কিছু টুইস্ট। ওকে, এখন আমি এটা নামাই। এই অয়েলটাকেও আমরা কাজে লাগাবো। আমি কিন্তু খুব বেশি অয়েল দিইনি, যতটুকু দিয়েছি বরঞ্চ আরো বেশি মনে হচ্ছে, কারণ মাটন থেকেও কিন্তু অয়েলটা বের হয়েছে। একটা স্পুন লাগবে, স্পুন বা টেবিল স্পুন হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। আমরা খুব বেশি লাল করব না, জাস্ট পেঁয়াজ এবং রসুনের যে কাঁচা গন্ধটা আছে, পানিটা আছে, সেটা শুকিয়ে গেলে তখন আমরা আমাদের কাবাবটা আবার দিয়ে সতে করব। এবং এখানে আমি একটি টমেটো রেখেছি, সেটা আমি কুচি করে দিব। দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয়
কোফতা, টার্কিশ মাটন কোফতা সতে করি। এখন টমেটোটা কেটে দিয়ে দিব। নিশ্চয় আপনি শুধু স্কিন ব্যবহার করবেন। আপনি ঠিক ধরেছেন, ইনাকে আমি সাইডে রাখছি, ইনারা মন খারাপ না করুক, স্কিনটাই নিব আমি। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এবং আমাদের সবার প্রিয় ধনিয়া পাতা। ওয়াও, সত্যি আপনি মানে টুইস্ট করে ফেললেন কিন্তু অসাধারণ। এখন আমি একটু টস করব, মানে হাই হিটে। ওকে, এখানেও মনে হয় একটা টুইস্ট আছে না? হ্যাঁ, হেলথ বেনিফিট আছে হাই হিটে। এটা মানে সবকিছু মিশে যাচ্ছে। আর আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। সো আমি এখন চুলাটা অফ করতেই পারি, এবং আমি কিছুক্ষণের জন্য এটা দমে রাখবো, এটা ঢেকে, যেন এই যে আমি এত জিনিসগুলো দিলাম ইনগ্রেডিয়েন্টস, এটার হচ্ছে যাতে ফ্লেভারটা মাটনের মধ্যে যায়। ওকে, আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। ওয়েট হচ্ছে না। রেডি, 1 2 3। ওয়াও, ম্যাজিক্যাল ডিশ না? আমারও সহ্য হচ্ছে না, কখন যে খাবো আমরা ডিশটা, জলদি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি তার যেই জিনিসপত্র ছিল সবই দিয়ে দিচ্ছে সুন্দর করে। আসলে আর কি সাজাবো, এত সুন্দরী সে, তারপরে একটু গ্রিন দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টার্কিশ মাটন কোফতা কাবাব। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় তুরস্কের ট্র্যাডিশনাল রেসিপি টার্কিশ মাটন কোফতা কাবাব। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। যারা মাঝখানে প্রসিডিউর একটুখানি মিস করে ফেলেছেন, তাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন টার্কিশ মাটন কোফতা কাবাব। প্রথমে একটি পাত্রে খাসির মাংসের কিমা, লবণ, আদা ও রসুনের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, বেসন দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার মেরিনেট করা হলে খাসির মাংসের কিমা কোফতার মতো শেপ দিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে কোফতাগুলো হালকা ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার একটি প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আগে থেকে ভেজে রাখা কোফতা, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার টার্কিশ মাটন কোফতা কাবাব। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় টার্কিশ মাটন কোফতা কাবাব। এটা দারুণ অ্যারোমাটা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আপু, চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এরপর কি দেখবো? যেহেতু আমি মাটনের রেসিপি তৈরি করেছি, তো এটা ব্যালেন্স করার জন্য আমি একটি সালাদ তৈরি করব, ক্রাঞ্চি গ্রিন সালাদ। ক্রাঞ্চি গ্রিন সালাদ শুনেই লোভ লাগছে। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পরে আপনাদেরকে দেখাবো একটা চমৎকার সালাদের রেসিপি, যেটা মাটনকে ব্যালেন্স করবে। তাহলে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকতে হবে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। বিরতিতে যাবার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে টার্কিশ মাটন কোফতা কাবাব। আর যেহেতু একটু হেভি ফুড, সেটাকে ব্যালেন্স করার জন্য এবারে আপনাদেরকে দেখাবো ক্রাঞ্চি গ্রিন সালাদ তৈরি করার পদ্ধতি। ওয়েলকাম ব্যাক আপু।
থ্যাংক ইউ। ক্রাঞ্চি গ্রিন সালাদ মানে ডায়েটে অ্যাড করার জন্য একটা দারুণ অপশন। যারা স্বাস্থ্য সচেতন আছেন বা ডায়েটের মধ্যে আছেন, কি কি উপকরণ আপনি ব্যবহার করছেন? হ্যাঁ, এখানে আমি বিভিন্ন ধরনের হচ্ছে সবজি নিয়েছি। যেমন আমি নিয়েছি কচি হচ্ছে বাঁধাকপি, আর নিয়েছি হচ্ছে স্প্রিং অনিয়ন, শসা, ক্যাপসিকাম, রেড বেল পেপার, টমেটো, গাজর, ধনিয়া পাতা, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, লবণ, মধু এবং ভিনেগার। মানে এমন সব সবজি নিয়েছেন একদম পুষ্টিগুণে ভরপুর। আমার স্পুন লাগবে। ওকে। এবং সবজিগুলো কাট করতে হবে। আমি আগে একটি ড্রেসিং তৈরি করব, মানে সালাদের মেন ইন্টারেস্টিং পার্ট, টেস্টের পার্ট সেটা কিন্তু ড্রেসিং, ওখানেই ম্যাজিকটা থাকে লুকিয়ে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, ভিনেগার, মধু দিচ্ছে এবং লবণও দিচ্ছে, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। নরমালি আমরা দেখা যায় যে শসা টমেটো দিয়ে সালাদ খেয়ে থাকি, সেখানে যদি একটু ড্রেজিং বানানোর পদ্ধতিটা জানা থাকে তাহলে কিন্তু সালাদের স্বাদটা মানে আমার মনে হয় 1000 গুণ বেড়ে যায়। একদম। আর মানে যেটা বললাম যে মূল আকর্ষণই কিন্তু হচ্ছে ড্রেসিংটা, এটা আপনাকে প্রপার ওয়েতে তৈরি করতে হবে। মোটামুটি আমাদের ড্রেসিং কিন্তু কমপ্লিট। এখন আমার এই বোলটা লাগবে, আমি সবজিগুলো কেটে এই বলে রাখবো এবং ড্রেসিং দিয়ে মাখাবো। মানে খুবই ইজি একটি সালাদ, যে কেউ চাইলেই কিন্তু বাসায় তৈরি করতে পারে। আর উপকরণগুলোও কিন্তু একদম হাতের কাছেই আছে, ঘরেই থাকে এগুলা। এই সবজিগুলাও কিন্তু বাসায় সবাই রাখে, যেমন ক্যাপসিকাম তো আজকাল সবাই মোটামুটি ক্যাপসিকামটা পছন্দ করে। ক্যাপসিকামে ভিটামিন সি আছে আর অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার একটা উৎস। আর যে কোনো তরকারিতে বা সালাদে যদি আমরা ক্যাপসিকাম ইউজ করি, স্বাদও বেড়ে যায় এবং খাওয়ার আগ্রহও কিন্তু বেড়ে যায়। বিটা ক্যারোটিনের চমৎকার একটা উৎস হলো গাজর। বিটা ক্যারোটিন কিন্তু সচরাচর সব সবজিতে বা ফলে থাকে না। চোখের জন্য, চুলের জন্য মানে গাজরের তুলনা নেই। আমি এখানে স্কিনটাই নিচ্ছি টমেটোর, চাইলে আরও টমেটো অ্যাড করা যেতে পারে, তবে এই সালাতে চেরি টমেটো খুব ভালো যায়। ওকে। এবং আমাদের সবার প্রিয় শসা, মানে এমন একটা সবজি সবাই পছন্দ করে এবং খেতেও ভালো, হেলদি, রোদে পোড়া দাগ দূর করে, শরীরকে সতেজ রাখে, শীতল রাখে। বিশেষ করে যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদের ডায়েট চার্টে তো অবশ্যই শসা রাখতেই হবে। আমাদের শরীরের হাইড্রেশন পার্ট মেনটেন করতে খুব হেল্প করে শসা। আর টমেটো এখানে আমরা রেখেছি। টমেটো আমাদের চোখের জন্য খুবই ভালো, ভিটামিন এ আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন নিয়ম করে আসলে এই সবজিগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আর ডাক্তারের কাছে যাওয়া লাগে। আরও একটা মজাদার সবজি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় স্প্রিং অনিয়ন। কম বেশি সবাই পছন্দ করে। সবজিগুলো একটু রাফ কাটই করলাম। এখন আসছে সেই ইন্টারেস্টিং পার্ট, ড্রেসিং মেলানো, ম্যাজিক্যাল পার্ট। একদম মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং এই সালাডটা চাইলে কিন্তু ছোট থেকে শুরু করে বড়রা সবাই তৈরি করতে পারে এবং খেতেও সুস্বাদু, সবাই পছন্দও করবে। তাহলে আমি দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় ড্রেসিং, ক্রাঞ্চি গ্রিন সালাদের ড্রেসিং। ওয়াও! এখন আমি মেলানোটাও কিন্তু একটা আর্ট এবং এটাও ইম্পর্টেন্ট, কারণ ঠিক মতো না মেলালে, এটা কিন্তু প্রবাদেই আছে যে কুকিং ইজ অ্যান আর্ট। হ্যাঁ, এবং যিনি কুকিং করছেন তিনি আর্টিস্ট। বেশ কয়েক বছর আগেও আমরা দেখেছি যে ওই কুকিং এর পরিধিটা রান্নাঘর পর্যন্তই আবদ্ধ, আর সেই শিল্পটাকে আমাদের দেশের গুণী রন্ধনশিল্পীরা একেবারে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, যেটা আমরা খুবই গর্ববোধ করি বলতে। অবশ্যই। মোটামুটি আমাদের কিন্তু মেলানো হয়ে গিয়েছে, এখন সার্ভিং এর পালা। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, বিভিন্ন কালারের কম্বিনেশন। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। এরকম এক বাটি সালাদ যদি সকালেই হোক বা দুপুরেই হোক অথবা রাতেও হোক, তাহলে কিন্তু শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কাজেও কিন্তু অনেক
উৎসাহ, তারপরে শক্তি এগুলো পাওয়া যাবে। এবং এখানে যেহেতু লেবু আছে, ভিটামিন সিটাও আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি। ড্রেসিংটা উপর থেকে দিয়ে দিলাম। গ্রিন গ্রিন ভালো লাগে দেখতে। একটু রেড বেল পেপারটা দিয়ে দিই সামান্য। তৈরি হয়ে গেল আমাদের হেলদি ক্রাঞ্চি গ্রিন সালাদ। থ্যাংক ইউ সো মাচ আপু এই হেলদি সালাদ রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো রেস্টুরেন্টের মতো ক্রাঞ্চি গ্রিন সালাদ তৈরি করা কত ইজি। আশা করছি আপনার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। অ্যারোমাটা কিন্তু দারুণ, মানে গোলমরিচের জন্য হয়তোবা খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আপু থ্যাংক ইউ সো মাচ, চমৎকার দুটো রেসিপি দেখালেন আমাদেরকে। আপনার কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার খুবই ভালো লেগেছে, বরাবরের মতো। আপনি আমাকে ইনভাইট করেছেন, অনেক ধন্যবাদ। এবং শেফস স্টুডিওকে ধন্যবাদ, RTVকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদেরকে দেখালাম। প্রথমে দেখিয়েছি টার্কিশ মাটন কোফতা কাবাব তৈরির পদ্ধতি, আর তারপরে ক্রাঞ্চি গ্রিন সালাদ। আশা করছি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন RTVর সাথে, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।